আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রকৃত স্বৈরাচার দৌড়ালেও প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি এলাকায় স্বৈরাচারের আনাগোনা। কি হবে স্বৈরাচার তাড়িয়ে যদি আমাদের সমাজে প্রত্যেকটি মানুষই হিংস্র স্বৈরতন্ত্র অবলম্বন করে? কক্সবাজারে সমুদ্র সৈকত খ্যাত বাংলা বাজার জামে মসজিদের অজুখানাকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা বা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটেই গেছে। একজন অলরেডি অজুখানা দখল করবার জন্য একজনকে নিহত করে ফেলেছে এবং বাকি 5 জনকে আহত করেছে। মাগরিবের সলাতের সময় হকি নিয়ে, লাঠি ছোটা, রামদা দা নিয়ে তারা মসজিদে আক্রমণ করলো। এরা স্বৈরতন্ত্রের বা এরা হিংস্রতন্ত্রের একটি অগ্নিকুণ্ডের মতো মুসল্লিদের উপর হামলা করলো। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। এই যুগ থেকে অজুখানার জায়গা এটা মসজিদের ওয়াকফকৃত জায়গা, যেটা নিউজে আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা এলাকার কিছু প্রতাপশালী দখল করবার জন্য তারা সেখানে উঠে পড়ে লেগেছে। কেয়ামত কত দূরে? অনেকেই বলে না, কেয়ামত অতি নিকটবর্তী, কেয়ামত দূরে নয়। কেয়ামত আমাদের কাছেই, কেয়ামত আমাদের ঘরেই, কেয়ামত আমাদের সমাজে। অতএব কেয়ামত দূরে নয়, কেয়ামত আমাদের কাছেই রয়েছে। আজকে কেয়ামতকে আনবার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা এই সমস্ত আসামি এবং স্বৈরতন্ত্র কিংবা সন্ত্রাসী এবং এলাকার এই গুন্ডা বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি পেশ করে তাদেরকে আইনের আওতায় আনবার জন্য ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আমরা দাবি পেশ করছি। এই সমস্ত আসামি দেশের শত্রু, জাতির শত্রু, পরিবারের শত্রু। এদের কোনো রাজনৈতিক দল নেই। এরা নিজেরাই হিংস্রতা ছড়ায় প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি রঙ্গে। অতএব কক্সবাজার PM খালি বাংলা বাজার জামে মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে যারা ইন্ধন দিয়েছে, খোঁজ খবর নিয়ে তাদেরকেও গ্রেফতার করবার জন্য আমরা বিনীত অনুরোধ পেশ করছি প্রশাসনের প্রতি। অজুখানা, মসজিদ, মাদ্রাসাও দখল করবার জন্য যারা উদ্যক্ত হয়েছে, এদের এই স্পর্ধার জন্য পুরা সমাজ তাদেরকে বয়কট করা উচিত বলে আমি মনে করছি। আবারও কোনো ভিডিওতে, আবারও কোনো সংবাদ পরিবেশনে আপনাদের সামনে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।